আসসালামু আলাইকুম। পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমি আপনাদের HTML এন্টিটিস এবং ইনক্লুড দুইটি স্ট্রিং ফাংশনের কাজ দেখিয়েছিলাম। আমি আজকে মূলত আপনাদের দেখাবো ট্রিম, এলট্রিম এবং আরট্রিম এই তিনটি স্ট্রিং ফাংশন কীভাবে কাজ করে। আমি মূলত মুখে মুখে প্রথমে বলছি যে ট্রিম হচ্ছে যে আপনি যখন কোনো স্ট্রিং নেবেন তখন স্ট্রিংয়ের লাস্ট এবং ফার্স্ট অর্থাৎ প্রথম দিক থেকে এবং লাস্টের দিক থেকে আপনি যে কোনো কিছু বাদ দিতে পারবেন। আর এলট্রিম হচ্ছে আপনার একটা স্ট্রিংয়ের বাম দিক থেকে মানে যে ওয়ার্ডটা শুরু হয়েছে সেই ওয়ার্ড থেকে বাদ দিতে পারবেন। আর আরট্রিম হচ্ছে আপনার একটা স্ট্রিংয়ের লাস্টের যে ওয়ার্ডটা ওটা থেকে আপনারা বাদ দিতে পারবেন। ঠিক আছে, এখন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কীরকম। যেমন আমি যদি একটা ভেরিয়েবল এ নিলাম, যে ভেরিয়েবল এর মধ্যে আমি নিলাম মনে হচ্ছে হ্যালো বাংলাদেশ। ওকে, এখন আমি ভেরিয়েবল এখানে নিলাম হচ্ছে হ্যালো বাংলাদেশ। এখন আমি যদি এটাকে ট্রিম করতে চাই তো ট্রিমের শর্ত অনুযায়ী কি হওয়া উচিত যে লাস্ট এবং ফার্স্ট এখান থেকে আমরা যা বাদ দিতে চাই। তাহলে আমি যদি এখানে আপনার ইকো করি, ইকো ট্রিম ট্রিম ট্রিম, তাহলে আমি এখানে কি করব, ভেরিয়েবল এ কমা ডাবল কোটেশনের ভিতরে এখন আমরা কি লিখব, এখন ভেরিয়েবল এ বলতে বোঝাচ্ছে আমার হ্যালো বাংলাদেশ। এখন আমি যেহেতু আমি ট্রিম ব্যবহার করছি এখান থেকে যদি আমি ACLL ও হ্যালো, আমি যদি এখানে লিখি তাহলে আমাকে কি হওয়ার কথা, শর্ত অনুযায়ী এখানে বাম দিক থেকে AC বাদ দেওয়া দেওয়ার কথা। তাহলে আমি এটা আউট করে দেখি আমাদের কি হয়। এখানে আমি নিউ 1.php তে যাই। এখন আমার ফলাফলটা আছে যে LL ও বাংলাদেশ। এখানে দেখেন যে LL ও আবার এখানে বাংলাদেশ এসিস লাস্টে কিন্তু এসটা মানে এখানে নেই, কেননা ট্রিমের কাজ হচ্ছে আপনার ফার্স্টের দিকে এবং লাস্টের দিক থেকে বাদ দেওয়া। এখন এখানে স্ট্রিং এর মধ্যে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে হ্যালো আর একটা হচ্ছে বাংলাদেশ। এখন আমি এখানে দিয়েছি যে এসি আমাকে বাদ দিবে, যেহেতু এখান থেকে দুইটা ওয়ার্ড আমি নিয়েছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে লাস্টের দিকে কি পাইছে, এস পাইছে, সে এসটা বাদ দিয়ে দিয়েছে। আমি বলছি যে লাস্টের দিক হতে হবে, আর মধ্যখান থেকে দিলে হবে না, সে লাস্টের দিকটা দেখে এখানে এস পেয়েছে, সে এখানে এস বাদ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আপনার ডাবলের এখানে এসি ছিল, প্রথমে সে এসি একটা কাউন্ট করছে, সেই এসিটা এখানে আমাদেরকে প্রিন্ট করে দেখায় নেই। সো ট্রিমের কাজ হচ্ছে এটা। এখন আমি যদি এটাকে এল ট্রিম করি, আমি এটাকে জাস্ট এল ট্রিম করবো। এখন দেখতে পাচ্ছেন যে এল ট্রিম বলতে এখানে আমার বাম দিকের ওয়ার্ড কিন্তু হ্যালো, সে কিন্তু এখন এদিকে আসবে না। এখন এখানে দেখবেন যে আমাকে কি দেখাচ্ছে, এখন কিন্তু এস এসে গেল, শুধু জাস্ট এখানে এসিটা আসলো না, কারণ সে বাংলাদেশ চেক না করে এখানে হ্যালো চেক করেছে, কারণ তার কাজ হচ্ছে বাম দিক দিয়ে প্রথম ওয়ার্ড চেক করা। সে প্রথম ওয়ার্ড চেক করার পর সে এসি এটা পাওয়ার পর সে কি করলো, আপনাকে LL ও বাংলাদেশ প্রিন্ট করলো। এখন আমি যদি এটাকে আরটিএম এর কাজে লাগাই তাহলে এখানে আরটিএম এ কিন্তু আমার কি নেই, এসি বলছে। এখন দেখি এটা আমাকে কি দেখায়। ওকে, আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই। তাহলে এখানে দেখেন হ্যালো বাংলাদেশ, এখানে সে কি করছে, এখানে আপনার আমি এখানে এসি দিয়েছি কিন্তু সেখানে ই পাই নাই, লাস্টের দিকে তার শুধু ছিল এইচ, কিন্তু এখানে ওয়ার্ডের মধ্যে আছে কিন্তু এখানে বাদ দিবে না, সে দেখবে লাস্টের দিকে বর্ণটা কি আছে, সেখানে লাস্টের দিকে বর্ণ পাইছে এইচ, তাই আমাকে কি করলো, সেখানে এইচ আমাকে বাদ দিয়ে দিল। ওকে, তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে এল ট্রিম, আর ট্রিম এবং ট্রিমের মধ্যে পার্থক্যটা। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী টিউটোরিয়ালে আমি আলোচনা করব হচ্ছে আরও দুটি স্ট্রিং ফাংশন নিয়ে। সো আশা করি ভিডিওটি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।